আরো জায়গা রয়েছে। এছাড়াও ওগুলো এক্সট্রা রেন প্রুফ। ওটা খুব সুন্দর। আমি আমার সিদ্ধান্ত এক্ষুনি বদলে নিলাম। আর যদি তোমরা টেন্টগুলোর ওপরে দেখো, তোমরা দুটো টার্গেট দেখতে পাবে। এই নাও 3টে টেনিস বল, এই নাও 3টে টেনিস বল। তোমরা দুজনেই টার্গেটে হিট করবে একবার করে, আর হিট করতে পারলে এই আপগ্রেডেড টেন্ট গুলো পেয়ে যাবে। কিন্তু যদি একজনও টার্গেট মিস করে ফেলে, তোমরা শুধু টেন্ট পাবে না তাই নয়, আমি এই প্ল্যাটফর্মের 4 ভাগের 1 ভাগ সরিয়ে ফেলবো, যাতে তোমাদের বাসস্থানের এখনকার জায়গাও কমে যাবে। এটা পারবো কি করে? তোমায় এটা পারতেই হবে। এই পুরো গ্লাস ফ্লোরটাই এখান থেকে সরে যাবে। যদি একজন টার্গেটে হিট করতে না পারে, তাহলে তোমাদের দুজনকেই অন্তত একটা করে শট নিতে হবে। আমাদের তোমায় দুজনকেই lock in করতে হবে। করতে হবে। আমি Lock লক ইন, in। আমি লক রয়েছি, আমি lock এটা রয়েছি। আমার জন্য ঠিকঠাক 6-5 এর কাছাকাছি ওই রকমই। 6 এর কাছাকাছি, কিন্তু তুমি জানো কি মনে হয় তুমি পারবে? আমি জানি না। আমি যতক্ষণ না চলছে ততক্ষণ আমি কিছু বুঝতে পারছি না। এটা অনেকটা বড়, সবটাই খেলার উপরে নির্ভর করছে। যদি দুজনেই মিস করো, তাহলে তোমরা এখান থেকে লাফও দিতে পারো। আমি ভিডিওটা শেষ করে দেবো। ওহ, খুব নার্ভাস লাগছে। আর এমনি তো এখানে এক ফোঁটা বাতাস নেই। তাই? একদমই না। না, আমার তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি করব। আমি এবার ছুড়বো। ঠিক আছে, চলো করে দেখাও, তুমি পারবে। কিসের অপেক্ষা করছি আমি? প্রথম তুমি পেরেছো। প্রথম থ্রোয়ে আমি পেরেছি। এটার পরে অনেক প্রেসার বাড়লো। ঠিক আছে, তোমাকেও এবার কিন্তু এটা করতে হবে। জানি না কি করে করব। তোমার কাছে 3টে সুযোগ রয়েছে এখন। তুমি কিভাবে ছুঁড়লে? ওসব কিছু না ভেবে ছুড়ে দাও। দেখা যাক ও প্রথম চেষ্টায় পারে কিনা। মিস করেছে, আরে, ও মিস করেছে। অ্যালিসন, আই এম সরি, আমি পারিনি, আই এম সরি। তোমার দ্বিতীয় দিনেই যাওয়া উচিত ছিল। এই আমায় দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাঁড়াও, দাও, একটা জিনিস। দাও আমাকে। যদি ও কুইট করে দেয়, তাহলে ওখানে একটাই টার্গেট থাকবে। তোমার কাছে আর একটা বল আছে। ভাই ঠিক আছে, একটু সময় নিয়ে করো। দাঁড়াও, তোমার ছোড়ার আগে তুমি ওকে একটা পেপটক দাও। ঠিক আছে, লক ইন। তুমি এটা না পারলে আমাদের দুজনকে এই টেন্টে ঘুমোতে হবে। আর এরপর আর আমি তোমার কোনো কথা শুনবো না। শুধু টেন্ট বলে নয়, এই পুরো ফ্লোরটাই কিন্তু ছোট হয়ে যেতে পারে। যার শুরুটা হবে ও আরেকবার মিস করলেই প্ল্যাটফর্মটা তখন ছোট হবে। যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো সেটাও পড়ে যেতে পারে। আরে ভাই, তুমি অন্যমনস্ক না হয় টার্গেটে হিট করো। ভাই 30 দিন থাকা আর ছেড়ে চলে যাবার মধ্যে অনেক পার্থক্য আছে। তুমি কি সত্যি ওকে হতাশ করবে? ভাই এই প্ল্যাটফর্মটা একেবারে বিচ্ছিরি রকম ভাবে দুলছে। ঠিক আছে। ও মাই গড, ও মিস করেছে। আমি বিশ্বাস করতে পারছি না। ভাই এটা সত্যি দুঃখের ব্যাপার। আমি খুব দুঃখিত। ওহ না, না ভাই, হতে পারে না। আমি চাপে পড়ে গেছিলাম। আরে তুমি বেসবলটা ভালো করে শিখলে হয়তো এটা পারতে। আমি বিশ্বাসই করতে পারছি না। ও মাই গড। এই চ্যান্ডলার, নোলান ওগুলো ফেলে দাও। আরে না। টেন্টগুলোকে গুড বাই জানাও। আহ, আরে না। ওটা গেম চেঞ্জার হতে পারতো। হ্যাঁ, হতে পারতো। ওগুলোকে এখনো কোজি দেখতে। দেখো একবার। কিন্তু এখানেই শেষ নয়। আহ, খুব খারাপ হলো। এখানে প্রথম টাইলটা আছে, কিন্তু এখন আর নেই। ওহ না। এখনো বাকি আছে। আরে এটা কঠিন ছিল। আশা করব 10ম দিন ভালো কাটবে। হ্যাঁ, 10ম দিনটা খারাপ করে দিও না। ওদের ফ্লোরের 4 ভাগের 1 ভাগ চলে গেছে। অ্যাঙ্গাস আর অ্যালিসন ওদের প্ল্যাটফর্মটা ছোট হয়ে যাবার প্রভাব বুঝতে পারল। যখন সকালবেলায় উঠলাম, একটা ফ্লোর নেই। খুব সতর্ক হয়ে এখন গেমটা খেলতে হবে আমাকে। তুমি কি এই গেমটা নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখোনি? আমার গেমটা নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো দরকারই নেই, কারণ আমি দুঃস্বপ্নের মধ্যেই রয়েছি। এটাই তো দুঃস্বপ্ন। অ্যাঙ্গাস নিজের ওপরই খুব রেগেছিল চ্যালেঞ্জটা হেরে যাবার জন্য। আমি শুধু ভাবছি যে ওগুলো কতটা কোজি হতে পারতো। যখন সবাই ব্যর্থ হয় তখন এই কথাটাই ভাবে, তখন তারা নীরবতা এবং বিষণ্ণতার অবস্থায় চলে যায়। আর এখন আমিও সেই অবস্থাতেই রয়েছি। অ্যালিসনও তার উপরে বিরক্ত ছিল। এটা পুরোপুরি তোমার দোষ। আমি জানি না এরপর আমরা শেল্টারের কোনো সুযোগ পাবো কিনা, কারণ আমার মনে হয় ওটাই আমাদের কাছে শেষ সুযোগ ছিল। আমি জানি না। আর প্ল্যাটফর্ম হারিয়ে ফেলাটা অনেক বড় ব্যাপার, কারণ আমাদের কাছে হারানোর মতো কিছু নেই। যদি আমরা আরো কিছু হেরে যাই। আমরা আর কিছুতেই হারতে পারবো না। ওরা দুজন তখনও শূন্যে থাকায় অনেক বাধার সম্মুখীন হচ্ছিল, যেমন ছিল এই পোকামাকড়। পোকাটা এখানে চুপ করে বসে আছে, ওইটা আমার দিকে তাকাচ্ছে। ও খাবারের মানও কম ছিল। এটা খুবই বাজে। চিকেনটা যেটা খেলাম ওটা বিড়ালের খাবার ছিল। আলাদা জায়গা থেকে আসা সত্ত্বেও ওদের একসাথে থাকার চেষ্টা করতে হচ্ছিল। টাকা আমায় কোনোদিনই খুশি করেনি। বড় হওয়ার সময় টাকা আমার জন্য কিছুই করেনি, কোনো কিছু না। আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল যখন আমি ভেঙে পড়েছিলাম। তুমি বললে টাকা সুখ কিনতে পারে না বা এরকম কিছু। তুমি এটা অন্য দিক থেকে দেখছো কারণ তোমার কাছে অনেক টাকা আছে। মানে? এই টাকাটা অনেকের জীবন বদলাতে পারে।
হ্যাঁ আমি জানি। আমি এই টাকাটা নেবো